শুয়ে আছেন ওই মদিনায় শুয়ে আছেন ওই মদিনায় 6 মাসে গর্ভে নবী পিতাকে হারায় আর 6 বছরের কালে নবী মাতা কে হারায়া তিনি এতিম হইলেন এই ধরায়। রাহমাতুল নবী বলবে ফেরেশতারা তাড়াতাড়ি করে আমার সামনে আরেকবার ওজন দাও। ফেরেশতারা নিয়ে যাইতে চাইবে, ওজন দিতে চাইবে না ফেরেশতারা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ফেরেশতারা তোদের সাহস তো কম নয়। আমার হাবিব বলেছেন আরেকবার মিজানের পাল্লায় ওজন দেওয়ার জন্য তোদের তো সাহস কম নয়। এ ফেরেশতারা তোরা জানিস নি আমি তো আমার হাবিবের ভালোবাসায় গোটা তামাম জাহান আমি আল্লাহ পয়দা করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন রহমতের নবী, এই উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, জন্ম হওয়ার পর উম্মতি উম্মতি বলে কাঁদলেন। হযরত মা আমিনা বলেন আমার উদর থেকে যখন আমার সন্তান দুনিয়াতে আসলো আমি তাকায়া দেখি রে সাজদারত অবস্থায় আমার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমি তাকায়া দেখলাম 2 হাঁটু জমিনে, 2 পা জমিনে, নাক আর কপাল মোবারক জমিনে। আমি তাকায়া দেখি রে আমার শিশু সন্তান সাজদা অবস্থায় দুনিয়ার জমিনে পয়দা হয়েছে। শুধু তাই নয়, সাজদা অবস্থায় আসিয়া একটা শব্দের আওয়াজ পাইলাম, রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। উম্মতি উম্মতি বলে কাঁদে রহমতের নবী। জন্ম হওয়ার পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে উম্মতের কথা রাসূল ভুলেন না। আজকে বাংলার জমিনে, বিশ্বের জমিনে রাসূলকে গালি দেওয়া হয়, এর মুসলমান কলিজায় কি আঘাত লাগে না? তুমি কেমন নবীর উম্মত হইলা? যারা নবীকে গালি দেয় বাংলার জমিনে সরকারের কাছে আপনার ওই জালিমদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়ার দরকার। এই রকম নাস্তিকদেরকে ফাঁসি দেওয়ার দরকার। মুসলমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে আর রহমতের নবী ভূমিষ্ঠ হইয়া কারো নাম নেয় নাই। রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতি উম্মতি বলে দিনের নবীজি কান্দে। এই রহমতের নবী দুনিয়ার জমিন ছেড়ে যখন চলে যান আদরের নাতির কথা বললেন না, মেয়ের কথা বললেন না, সাহাবী আবু বকর উমরের কথা বললেন না, নিজের সন্তানের কথা বললেন না। একমাত্র নামাজ নামাজ বলিয়া আর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আজকে উম্মত নামাজ ছেড়ে দেয়, আবার নবীর উম্মত দাবি করে, শুধু খায় পতনে টাকা লাগায়, সে আবার নাকি নবীর উম্মত দাবি করে। না না, যারা নিজেকে নবীর উম্মত দাবি করে, আশিকে রাসূল দাবি করে, শুধু খায় ঘুষ খায় শিরকি বেদাত করে, এরা নবীর উম্মত নয়, এরা হলো প্রকাশ্য ভণ্ড। দুনিয়ার মুসলমান সেই রহমতের নবী কিয়ামতের ময়দানে বলবে, এ ফেরেশতারা
আমার এই গুনাহগার উম্মতের আমলনামা আবার ওজন দাও। ফেরেশতারা একটু করবে, আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন ফেরেশতারা রে সাহস তো কম নয়, তোরা জানিস না এটা আমার রহমতের নবী, যেই নবীর খাতিরে আমি আল্লাহ তাআলা তামাম জাহান এমনকি জান্নাত জাহান্নাম আরশে আজিম লৌহ কলম সব গুণে আমি হাবিবের প্রেমে আমি তৈরি করেছি। ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে হাদিস শরীফের মধ্যে বলা হয় রহমতের নবী হলেন কেমন নবী, একটু গভীর মনোযোগ দেন। বাবা, এই মায়ার নবীজি মসজিদ নববীর মধ্যে নামাজ পড়াইয়া বসে আছেন, সাহাবীরা বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া গবেষণা করে আর বলে, আমাদের মনে হয় আল্লাহর বন্ধু আদম সফিউল্লাহ, আমাদের মনে হয় আল্লাহ পাকের প্রিয় বন্ধু ঈসা রূহুল্লাহ, আমাদের মনে হয় আল্লাহ পাকের প্রিয় বন্ধু মনে হয় মুসা কালিমুল্লাহ। এই কথাগুলি বলতে বলতে হঠাৎ করে এই রহমতের নবী সাহাবাই কেরামদের পেছনে এসে দাঁড়িয়ে যান। সাহাবীরা হঠাৎ করে দেখিয়া বাক্রুদ্ধ হয়ে গেল, চিন্তিত হয়ে গেল, আমরা যা যা মন্তব্য করেছি না জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শুনে ফেলেছেন কিনা। দিনের নবীর একেবারে সাহাবীরা রে, সাহাবীরা চিন্তা করো না, ভয় করো না, আদম সফিউল্লাহ আল্লাহর বন্ধু তোমরা ঠিকই বলেছো, ঈসা রূহুল্লাহ আল্লাহর বন্ধু তোমরা ঠিকই বলেছো, মুসা কালিমুল্লাহ আল্লাহর বন্ধু তোমরা ঠিকই বলেছো। তোমরা জানুনি আমি হলাম আমার মাওলার হাবিবুল্লাহ, আমি হলাম আমার মাওলার হাবিবুল্লাহ, একেবারে নিকটস্থ বন্ধু। আল্লাহু আকবার। সাহাবীরা, আমি আমার মাওলার হাবিবুল্লাহ, এমন মায়ার নবীজির উম্মত আমরা হয়েছি, জুড়ে বলি আলহামদুলিল্লাহ। যেই নবীর কোনো তুলনা নাই, ঠিক কিনা? পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা, ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। যারা গো মনে ধরা হেসেছিল, বিদায় বেলাতে জানি কেঁদেছিল, যাকে হারানোর যন্ত্রণা তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, তিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, শাহে মদিনা। পৃথিবীতে যাহার কোনো হয় না তুলনা, আকাশ বাতাস চন্দ্র সবই যার লাগি দেওয়ানা, ভুল যদি যাও গো সবই তারে ভুলো না, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এই রহমতের নবীকে ভোলা যাবে না। আমার আল্লাহ তো রসুলকে ভুলেন নাই, কারণ হলো কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আমার আল্লাহ তাআলা তার হাবিবের নাম রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, নামাজ পড়েন, নামাজের মধ্যেও আমার নবীজির উপরে সালাম পড়া হয়, দরুদ পড়া হয়। আমার আল্লাহ তাআলা তার হাবিবকে ভোলে না। যখন আজান দেওয়া হয়, আজানের মধ্যেও আমার নবীজির নাম আছে কি নাই? জোরে বলেন আল্লাহু আকবার।
দুনিয়ার মুসলমান, এই রহমতের নবী যার কোনো তুলনা নাই। আল্লাহ ধমক দিয়ে বলার পরে ফেরেশতারা এবার ওজন দিবে। ওজন দেওয়ার পরে দেখবে গুনাহের পাল্লাটা আসলে ভারী হয়ে যাচ্ছে, নেকের পাল্লাটা হালকা হয়ে যাচ্ছে। এমন সময় গো রহমতের নবী কি যেন নেকের পাল্লার মধ্যে রাখলেন, সাথে সাথে মিজানের নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। নেকের পাল্লা ওই উম্মত দেখা বলবে, কে গো আপনি? আমার এত বড় বিপদের সময় আপনি আমার সামনে। দিনের নবী দেখা বলবে, উম্মত রে তুমি কি চিনো না আমি হলাম উম্মতের দরদি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উম্মত রাসূলের পা মুবারকের মধ্যে জড়ায়া ধরবেন, বলবেন আপনি নবীজি, আমার এত বড় বিপদের সময় আপনি উপকারটা করলেন। নবীজি আমি তো দেখতে পাচ্ছিলাম নেকের পাল্লাটা যেন হালকা হয়ে যাচ্ছে, আপনি কি যেন রাখলেন, নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। এইদিকে আবার জান্নাতের ফয়সালাও হয়ে গেল। দিনের নবী রেখে বলে, এ আমার উম্মত, দুনিয়ার জমিনে নামাজ পড়িয়া, দরুদ পড়িয়া, তাওবা ইস্তিগফার পড়িয়া তুমি যে দোয়া করতা আর বলতা আল্লাহ এইগুলোর হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও, এই হাদিয়া গুলি আমি রাসূল জমা রেখেছি। আজকে তোমার মিজানের নেকের পাল্লায় দেওয়ার সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার এই রহমতের নবী, উম্মতের কান্ডারি রহমতের নবী, আমার মায়ার নবীজি কেমন আল্লাহ পাকের হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে দুরুদের আমল, এই যে নেক আমল, নামাজের আমল, তাহাজ্জুদের আমল, আওয়াবিনের আমল, চাষ্টের আমল, ইশরাক নামাজের আমল, দান সদকার আমল, মসজিদ মাদ্রাসার করার আমল, এইগুলার কারণে মিজানের নেকের পাল্লা আল্লাহ তাআলা ভারী করে দিবে। আল্লাহ তাআলার ওলিগণেরা এমন ভাবে নেক আমল করতেন যেন আল্লাহ কোনো বেজার না হয়, এমন কাজ করতেন না। শরীয়ত বিরোধী কাজ তো দূরের কথা, গুনাহের ধারে কাছে দিয়েও তিনারা যেতেন না। ও দুনিয়ার মুসলমান, যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা উনি হয়েছেন আল্লাহর বিধান নবীজির তরিকা মানিয়া, সুন্নত কবর দিয়া নয়, সুন্নত জিন্দা করে তারা উনি হয়েছেন। কথা কোন ঠিক কিনা? এবার আসেন আল্লাহর ওলি হযরত রাবিআ বসরি, তিনি কেন বিয়ে বসেন নাই? কেমন তাকওয়া ছিল? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো তারা যারা ঈমান এনেছে আর পরহেজগারিতা অর্জন করেছে, তাদের পরওয়ারদিগারকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, এরাই হলো আল্লাহ পাকের ওলি। বন্ধু জোরে কোন সুবহানাল্লাহ। এই দেশের মধ্যে যে আল্লাহর ওলিদের নাম পূর্বে বললাম, এই জন্য আমরা প্রায় জায়গায় বলি, এই ওলিউল্লাহর বাংলাদেশ, এই শহীদুল্লাহর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শাহজালালের বাংলাদেশ,
কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা, আপনার প্রেমে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান হক্কানি আলেমরা ওলির বিরুদ্ধে বলে না, যারা আল্লাহর ওলিদের নাম নিয়ে ভণ্ডামি করে তাদের বিরুদ্ধে বলে। কথা কোন ঠিক কিনা? হযরত রাবিআ ওলি হলো তারা। এমন লোক আছে আপনাদের এলাকায় কবরস্থানের মধ্যে তাহাজ্জুদ পড়তো, ইশরাক পড়তো, আওয়াবিন পড়তো, চারটে পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কষ্ট করে জীবন যাপন করেছে, হারাম খায় নাই, সুদ খায় নাই, ঘুষ খায় নাই। এই লোকটা হলো আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনিও তো আল্লাহর ওলি। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, সুদ না খান, ঘুষ না খান, শিরকি বিদআত না করেন, শরীয়ত বিরোধী কাজ না করেন, ইসলাম বিরোধী কাজ না করেন, হালাল ভাবে কষ্ট হলেও জীবন যাপন করেন, হালাল রুজি করেন, আপনিও আল্লাহ পাকের ওলি বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের মাধ্যমে যারা আল্লাহ পাকের নিকটস্থ হয়ে গেছে, আল্লাহর প্রিয় হয়ে গেছে, তারাই হলো আল্লাহ পাক